4 দিন ধরে এক ব্যক্তির নিখোঁজ থাকার ঘটনায় রহস্য ভগবানগোলার বড়বুড়িয়া এলাকার বাসিন্দা শীতেন ঘোষ গত 11 জুন থেকে নিখোঁজ। অভিযোগ, শচীন ঘোষ নামে এক ব্যক্তি ওই দিন বাড়ি থেকে শীতেনকে ডেকে নিয়ে গিয়েছিল। পরে শচীন ফিরে আসলেও শীতেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা, কিন্তু 4 দিন কেটে গেলেও খোঁজ না পাওয়ায় শনিবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবার ও এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভগবানগোলার বড়বুড়িয়া এলাকার বাসিন্দা শীতেন ঘোষ গত 11 জুন থেকে নিখোঁজ। অভিযোগ, শচীন ঘোষ নামে এক ব্যক্তি ওই দিন বাড়ি থেকে শীতেনকে ডেকে নিয়ে গিয়েছিল। পরে শচীন ফিরে আসলেও শীতেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে শচীনকে জিজ্ঞাসাবাদ করেও হদিশ না মেলায় ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা। বাড়ি থেকে জোর করে নিয়ে এলছে শচীন ছেলেটা বলে নাম, ওই জোর করে নিয়ে এলছে যে ছিল না, রাধা ভাড়া ভাত হয়েছে, ভাত দিলাম, বাইরে থেকে নিয়ে এলছিল দিন 12টা, তারপর থেকে আসেনি, তখন থেকে আর খুঁজে পেছি না আমরা। আর কদিন হলো? 4 দিন হয়ে গেল, তাও পেছি না। হ্যাঁ, কবে করেছিলেন? আমরা কেস লিছিল না, এই 2 দিন থেকে আমরা করছি। আমরা আমাদের স্বামীকে চাই, আমার স্বামীকে চাই, আর যে লিয়েছে তাকে চাই, আমরা তার শাস্তি চাই। আমরা আসার পরে দাদাকে রতনকে বললাম তাহলে আমরা চলো থানায় যাবো, কারণ পাওয়া যাচ্ছে না। তখন অবধি ছেলেটা ছিল, সেই যে শচীন ছেলেটা ডেকে নিয়ে গেছিলো বাড়ি থেকে, তখনও অবধি ছিল। দিয়ে এরা কিন্তু শচীনকে ছেড়ে দেয়, ছেড়ে দিলে এরা শচীন হারিয়ে গেল। পুলিশ ধরেছিল কি না? পুলিশ না, এই যে আমরা দেখো ছেড়ে দিলে ও আপনার ওকে সরিয়ে দিলে, ওর ভাইরা দেখা যেই দিয়েছে সরিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা থানায় এলাম অভিযোগ নিয়ে যে একটা কেস করব। তা বড়বাবু তখন আমাকে দেখে বলছে যে তুমি যে কেসটা করবে তা সেও তো নিখোঁজ। বড়বাবু তাই বলছে আমাদেরকে। তখন আমি বললাম যে সে নিখোঁজ কেন হবে, সে তো ছিল বাড়িতে ছিল, পরে নিখোঁজ হলো। তারপর তখন বড়বাবু বলছে তাহলে তুমি যাও, তাহলে তোমরা তারা কী করতে চাও? তাহলে আমরা কেস করতে চাই, তাহলে কেস করবে, তাহলে লেখো যে এখানে। তাই এবার এখানে আসছি তো এরাও কিন্তু লিখে দিচ্ছে না। কিন্তু 4 দিন কেটে গেলেও খোঁজ না পাওয়ায় শনিবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় নিখোঁজের পরিবার ও এলাকাবাসীরা। পরে পুলিশ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যখন আমরা শচীনকে খুঁজতে যাই, বাড়িতে আলোচনা করে তোকে বলছে কার সাথে ছিল, তো বলছে শচীনের সাথে সারাদিন ছিল। এবার শচীন বেলা 9টায়, বৃহস্পতিবার দিন বেলা 9টায় ঢুকে, তখন আমরা সবাই ছেলে পেলে জুটে গেলাম যে শচীন ওই কই শীতেন ঘোষ কই। তো বললাম আমি দেখিনি, আমি তার সঙ্গে ছিলাম কিন্তু আমি দেখিনি। তারপর আমরা আবার তদন্ত করলাম কোনো দিক দিয়ে আমরা ওর বাড়ি তদন্ত করতে গেলাম বেলা 12টার সময় ওকে নিয়ে, যে তুই বাড়ি চ। ওর বাড়িঘর খোঁজাখুঁজি হলো, বাড়িঘর খোঁজার পরে বলছে আমি মাঠে নামিয়ে দিয়েছি ওকে, টোটোতে দেখিনি আমি। তো বলছি টোটোতে তোর যে লোক দেখেছে, তো বলছে না আমি দেখিনি। তারপরে আবার আমরা সবাই বাড়ি থেকে ঘুরে চলে যাই। ঘুরে যাওয়ার পর থেকে ওকে আবার ডাকা পড়ে, তবু আর নেই, তখন থেকে নিখোঁজ ও। তারপর থেকে ও নিখোঁজ। আমাদের অভিযোগ যে ছেলে চাই, ওকে চাই, ওর শাস্তি চাই। গত 2 বছরের সাফল্যের পর 3য় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।